ইংলিশ জগতের সকল হ্যাবের ব্যবহার, অর্থাৎ ইংলিশ জগতে যত হ্যাব আমরা ব্যবহার করি সেই হ্যাবের ব্যবহারগুলি আমরা এখন শিখব। তবে কিছু কিছু মিনিং হ্যাবের অনেক অর্থে ব্যবহার হয়, তবে আমাদের যে ফান্ডামেন্টাল যত হ্যাব আছে অর্থাৎ একই অর্থে ব্যবহার করা হোক ওই সমস্ত হ্যাবের ব্যবহার আমরা এখানে শিখব। হ্যাব বলতে আমি টোটাল যত আমাদের লেসন আছে ইংলিশ তৈরি করতে যত সেন্টেন্স যত কিছুই আছে না কেন হ্যাব দিয়ে তৈরি হয়, এই সমস্ত হ্যাবের ব্যবহারগুলি আমি একসাথে নিয়ে আসছি আপনাদের সুবিধার জন্য। তার আগে আমি বলবো যে প্রত্যেকটা সেন্টেন্সকে আপনারা এক এক করে পরে লাস্ট পর্যন্ত যাবেন, তাহলে আপনারা হ্যাবের ব্যবহারগুলি বুঝতে সুবিধা হবে। আর যদি প্রত্যেকটা সেন্টেন্স ফার্স্ট টু লাস্ট পর্যন্ত না পড়েন, দুই একটা ব্যবহার জানবেন, যেমন হ্যাবর তো আছে, হ্যাঁ, হ্যাভ হ্যাভ গন, হ্যাঁ গিয়েছে, হ্যাভ কাম এসেছে, এই ধরনের কিছু ওয়ার্ড জানবেন, বাকিগুলি হ্যাবের ব্যবহার আপনারা জানবেন না। তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং প্রতিদিনের আপডেট পেতে বেল বাটনে ক্লিক করবেন, তাহলে আপনারা প্রতিদিনের আপডেটগুলি পাবেন। আমি হ্যাবের ব্যবহারগুলি নিয়ে এখন আলোচনা যে করতেছি, এই যে ইম্পর্টেন্ট জিনিসগুলি আমি এক এক করে নিয়ে আসতেছি, সেই জিনিসগুলি যদি আপনারা ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ইংলিশে ধারক হবেন, হ্যাঁ, মানে ছুরির মতন ধারক হবেন। আর যদি সেগুলি ধারণ করতে না পারেন, বলতে না পারেন, তাহলে এগুলি একটু একটু পড়বেন না, হ্যাঁ, একটু পড়ার চেয়ে না পড়া অনেক ভালো। একটা জিনিস আছে যে কোনো জিনিস যদি আপনি ভালোভাবে করার মতন আপনার মধ্যে আত্মবিশ্বাস না থাকে, কনফিডেন্স না থাকে, সেটা কিন্তু আপনি সাইন করতে পারবেন না। আর যদি আপনার মধ্যে একটা কনফিডেন্স থাকে, আত্মবিশ্বাস তৈরি করেন যে না আমাকে শিখতে হবে, এনি হাউ আই উইল লার্ন অ্যান্ড হুইচ লেসন উইল বি ফুলফুল ফর মি, আই হ্যাভ টু লার্ন দিস, দেন আই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। যেই লেসনটা আপনার কাছে ভেরি ইম্পর্টেন্ট মনে হবে এবং ইফেক্টিভ মনে হবে এবং ক্রিয়েটিভ মনে হবে, সেই লেসনটাই আপনি শিখবেন। কিন্তু অনলাইনে টুকটাক টুকটাক লেসন আপনারা শিখতে যাবেন না, হ্যাঁ, তাহলে আপনারা অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করা, এই অ্যাকসেপ্ট আপনি বারবার বারবার এটার মিনিং আপনাকে জানার দরকার নাই, এটার এক্সপ্লেন আপনার জানার দরকার নেই। আপনার জানার দরকার হচ্ছে ক্রিয়েটিভ কি আছে সেগুলি জানার দরকার। আর বেশি ভোকাবুলারি মুখস্থ করবেন না, হ্যাঁ, কারণ ভোকাবুলারি আমাদের এত প্রয়োজন হয় না স্পিকিং করার জন্য, লিসেনিং এর জন্য। আপনারা শুধু 2 থেকে 300 ভোকাবুলারি যদি জানেন, এগুলি আমার ইয়ার মধ্যে আছে, মানে আমার প্রত্যেকটা চ্যানেলে আছে, ভিডিওতে আছে যে 2 থেকে 300 ভোকাবুলারি এনাফ। এর জন্য আপনাদের এক্সট্রা কোনো ভোকাবুলারি মুখস্থ করতে হবে না। আর শুধু সেন্টেন্স মুখস্থ করে ইংলিশে কথা বলতে পারবেন না। আপনারা ইংলিশে কথা বলতে হলে এই যে সিস্টেমগুলি, এই সিস্টেমগুলি আপনারা 1 বাই 1 জানলে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন। এনওয়ে আমি আপনাদের লেসনে চলে যাচ্ছি, হ্যাঁ, আমি খুব একটা লং করব না লেসনটা। যেমন আই হ্যাভ এ কম্পিউটার, এখন এই কম্পিউটারের জায়গায় আপনি পৃথিবীর যে কোনো একটা অবজেক্ট বা নাউন বসাইতে পারেন। আই হ্যাভ এ কম্পিউটার, আমার একটি কম্পিউটার আছে, এই জায়গায় আপনি বসাইতে পারেন আই হ্যাভ এ হাউস, আমার একটি বাড়ি আছে। আই হ্যাভ 2 ফ্ল্যাটস, আমার 2টি ফ্ল্যাটস আছে। আই হ্যাভ এ মোবাইল, আমার একটি মোবাইল আছে। আই হ্যাভ সাম হাউজেস, আমার কিছু বাড়ি আছে। আই হ্যাভ সাম থিংস, আমার কিছু আছে। এই জিনিসগুলি আপনি এখানে হ্যাভ ব্যবহার করে যাই ব্যবহার করেন না কেন আছে। তবে আমি কিন্তু হ্যাডের ব্যবহার এখানে করতেছি না, শুধু হ্যাভের ব্যবহার করতেছি, হ্যাডের ব্যবহার কিন্তু আলাদা আসবে। তারপরে হচ্ছে আই হ্যাভ টি, আমরা বলি যে আই টেক টি, আমি চা খাই, বা আই ইট টি, আমি চা খাই বা চা পান করি, হ্যাঁ, না, এখন কিন্তু মডার্ন যেটা আসছে এটা হচ্ছে আই হ্যাভ টি। আই টেক টির পরে আই হ্যাভ টি, আমি চা পান করি। এটা স্পেশালি কিন্তু আই হ্যাভ টিটা বলে ব্রিটিশরা।
আই হ্যাভ টি, আই হ্যাভ ব্রেকফাস্ট, আই হ্যাভ লাঞ্চ, আই হ্যাভ ডিনার, এটা ব্রিটিশরা স্পেশালি ব্যবহার করে। আর আমেরিকানরা টেক ব্যবহার করে। হ্যাঁ, যেমন আই টেক টি, আই টেক লাঞ্চ, আই টেক ডিনার, হ্যাঁ এটা ব্যবহার করে। তবে ব্রিটিশদের ইয়াটা আমাদেরকে জানতে হবে, কারণ ওরা হ্যাভের ব্যবহারটা সবচেয়ে বেশি করে। তারপরে হচ্ছে আই হ্যাভ টি, আমি চা পান করি বা আমি চা খাই, যেটা বলেন না কেন। আই হ্যাভ লাঞ্চ, আমি লাঞ্চ করি। হ্যাঁ, আই হ্যাভ ডিনার, আমি ডিনার করি, যেটা বলেন না কেন, আমি এখানে একটা করে দিয়েছি ব্যবহার। আপনি টি এর জায়গায় আপনি আই হ্যাভ ওয়াটার, আই হ্যাভ মিল্ক, হ্যাঁ আই হ্যাভ, হ্যাঁ এ বেটল, এনি ওয়ান ইউ ক্যান সে, হ্যাঁ বেটল মানে পান। তারপরে হচ্ছে আমাদের ভার্বের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপলের গো, ওয়েন, গন। গো এর যে পাস্ট পার্টিসিপল আছে সেটার ইয়া হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। আমরা পাস্ট পার্টিসিপল ফর্মের আগে সব সময় হ্যাভ বা হ্যাজ ব্যবহার করতে হবে অ্যাকর্ডিং টু দ্য পারসন। যেমন আই হ্যাভ গন, এখানে আই গন আমি গিয়েছি হবে না, আই হ্যাভ গন আমি গিয়েছি। তার কারণ হচ্ছে গন সমস্ত পাস্ট পার্টিসিপল আর অ্যাডজেক্টিভ। আমাদের যত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে সমস্ত পাস্ট পার্টিসিপল আর অ্যাডজেক্টিভ। এই জন্য যদি তার সাথে হ্যাভ হ্যাজ ব্যবহার করা হয় তাহলে সেটা হবে কি, এটা ভার্ব হিসাবে গ্রহণ করা হবে। যেমন আই হ্যাভ গন আমি গিয়েছি, আই হ্যাভ কাম আমি এসেছি, আই হ্যাভ টেকেন আমি নিয়েছি, আই হ্যাভ গিভেন আমি দিয়েছি, ব্যবহার হবে। তারপরে হচ্ছে আই হ্যাভ বিন, অর্থাৎ বি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। এখন যেহেতু আমার গণের আগে হ্যাভ বসছে তাহলে আমার বিনের আগেও হ্যাভ বসবে। বিনটাও তো পাস্ট পার্টিসিপল অফ বি ভার্ব। হ্যাঁ, বি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, তাহলে গণের আগে যদি হ্যাভ বসে বিনের আগেও হ্যাভ বসবে। পাস্ট পার্টিসিপল হলেই তার আগে হ্যাভ বা হ্যাজ বসবে অ্যাকর্ডিং টু দ্য পারসন। তাহলে আই হ্যাভ বিন বিজি, আমি ব্যস্ত হয়েছি। আই হ্যাভ বিন এ ডক্টর, আমি ডক্টর হয়েছি। হ্যাঁ, আই হ্যাভ বিন রিটায়ার্ড, আমি অবসর হয়েছি। আই হ্যাভ বিন ফ্রি, আমি অবসর হয়েছি। এখন এখানে আমরা দিয়েছি, আমি দিয়েছি আই হ্যাভ বিন বিজি, আমি ব্যস্ত হয়েছি। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভ বিন, এটা বি ভার্ব, হ্যাভ বিনটা বি ভার্ব। আই হ্যাভ বিন বিজি, আমি ব্যস্ত হয়েছি। তারপর দেখেন আই হ্যাভ বিন গিভেন, এখানে তিনটে জিনিস হয়েছে। হ্যাভ বিন মানে বি ভার্ব, আবার গিভেন মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আমরা যখন প্যাসিভ ভয়েস পড়ি, যেমন আই আই এম আই ইট রাইস, হ্যাঁ আই ইট রাইস, আমি ভাত খাই। দ্য রাইস ইজ ইটেন বাই মি। এই যে রাইস ইজ ইটেন মানে পাস্ট পার্টিসিপল হয়ে গেছে। ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়। রাইস ওয়াজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়েছিল। রাইস ওয়াজ ইটেন বাই, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। হ্যাঁ, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে। কিন্তু এই যে বাই, আমার দ্বারা, এগুলি কিন্তু আমরা বলি না। হ্যাঁ, যেমন মনে করেন যে হ্যাঁ আমার রেজাল্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে আমার রেজাল্ট দেওয়া হয়েছে, হ্যাঁ হয়েছেটা আপনাকে ধরতে হবে। এখানে কি রেজাল্ট মানে আই হ্যাভ ডিক্লেয়ার দ্য রেজাল্ট, এটা আমাদের ডু ভার্বে পড়ে যায় যে আমার রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছে। আর হয়েছে যেমন দেওয়া হয়েছে, যেমন তাকে হসপিটালে নিয়ে নেওয়া হয়েছে। হি হ্যাজ টেকেন টু দ্য, হি ইজ টেকেন, হি হ্যাজ বিন টেকেন টু দ্য হসপিটাল, তাকে হসপিটালে নেওয়া হয়েছে। এখন আমাকে দেওয়া হয়েছে, আই হ্যাভ বিন গিভেন, আমাকে দেওয়া হয়েছে। আই হ্যাভ বিন গিভেন মানে আমাকে টাকা দেওয়া হয়েছে। হি হ্যাজ বিন গিভেন মানে তাকে টাকা দেওয়া হয়েছে। এই যে হয়েছে, টাকা দেওয়াও আছে এখানে, হ্যাঁ আবার বি ভার্ব হয়েছেও আছে। তাহলে দেখেন ডু ভার্ব এবং বি ভার্ব মিলে যেটা হয় এটাকে প্যাসিভ ভয়েস বলা হয়। হ্যাঁ, অর্থাৎ যেটা কাজ করে না কিন্তু হয়েছে, কিন্তু এখানে ডু ভার্বের সাথে বি ভার্ব অ্যাডজাস্ট, সেইটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। তবে আমরা এই ভয়েসের মধ্যে যাব না। যেমন আই হ্যাভ বিন গিভেন মানে আমাকে টাকা দেওয়া হয়েছে। ইউ হ্যাভ বিন
হ্যাঁ, ইউ হ্যাভ বিন গিভেন, হ্যাঁ, সামথিং, তোমাকে কিছু দেওয়া হয়েছে। হি হ্যাজ বিন গিভেন সামথিং, তাকে কিছু দেওয়া হয়েছে। অর্থাৎ এই হয়েছে যদি হয়, হ্যাঁ, দেওয়া হয়েছে, তাহলে আমরা আই হ্যাভ বিন গিভেন হিসাবে আমরা উল্লেখ করব। তাহলে এরপরে দেখেন আমাদের আই হ্যাভ এ কম্পিউটার, আমার একটা কম্পিউটার আছে। এইটার পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভের পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড। তো যেহেতু আমাদের গন হচ্ছে পাস্ট পার্টিসিপল, বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং হ্যাড হচ্ছে পাস্ট পার্টিসিপল, তার আগে অবশ্যই হ্যাভ বসবে। তাহলে আই হ্যাভ হ্যাড এ কম্পিউটার, আমার একটা কম্পিউটার হয়েছে। হ্যাঁ, হ্যাড পাস্ট পার্টিসিপল, কিন্তু আই হ্যাভ যেহেতু পাস্ট পার্টিসিপল, তার আগে আমাকে হ্যাভ ব্যবহার করতে হচ্ছে। হ্যাঁ, আই হ্যাভ হ্যাড এ কম্পিউটার, আমার একটা কম্পিউটার হয়েছে। কুড অর্থ পারতাম, আমরা জানি। তো কুডের সাথে যদি আমরা মানে পারতাম, আমি কাজটা গতকাল করতে পারতাম আর আজকে করতে পারতাম। যেমন আই কুড হ্যাভ গন, আমি যেতে পারতাম। কখন? আজকে। আর যদি আমি কালকে কথা বলতাম তাহলে আই কুড, হ্যাঁ, গো, আমি যেতে পারতাম। এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আই মাইট হ্যাভ গন, আমি যেতেও পারতাম। আমি যেতেও পারতাম। আজকে আমি যেতেও পারতাম। আর যদি কালকে বলতেন আই মাইট গো, আমি যেতেও পারতাম। বাংলা কিন্তু একই মিনিং থাকবে, এটা বাংলাটা কোনো চেঞ্জ হবে না। এই কুড, মাইট, হ্যাঁ, উড, এগুলির ক্ষেত্রে বাংলা চেঞ্জ হবে না। যেমন আই উড গো, আমি যেতাম, গতকাল যেতাম। আই উড গো, তুমি যদি আসতে, ইফ ইউ কেম আই উড গো, তুমি যদি আসতে তাহলে আমি যেতাম। এই জায়গায় আমরা ব্যবহার করতে পারি যে আই উড হ্যাভ গন, মানে আজকের মধ্যে আই উড হ্যাভ গন, আমি যেতাম, মানে আজকে যেতাম, লাস্টে যেতাম। যেটা পাস্ট পার্টিসিপলের ব্যবহারটা হচ্ছে সবচেয়ে লাস্টে যেই জিনিসটা। আই শুড গো, আমার যাওয়া উচিত। আর আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল। আমি এর আগের লেসনও এই লেসনটা আপনাদেরকে পড়িয়েছি, মাস্টের সাথেও গনটা পড়িয়েছি। তারপরে আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, এই লেসনটা আমি আগে পড়িয়েছি। হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে। আই হ্যাভ হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছে। আই হ্যাভ হ্যাড টু গো, হ্যাভ যত আছে আমি ব্ল্যাক কালি দিয়ে দিয়েছি। আই হ্যাভ হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছে। আই হ্যাভ বিন গোয়িং সিন্স সানডে, যদি নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করে বোঝায়, মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করে যদি বোঝায়, টাইম, ডেট, সময়, মাস, বৎসর, তাহলে সেটাতে হবে সিন্স। যেমন আই হ্যাভ বিন গোয়িং সিন্স সানডে, আমি রবিবার থেকে যাচ্ছি। সিন্স হচ্ছে থেকে। আই হ্যাভ বিন সিন্স, হ্যাঁ, সিন্স মর্নিং, আমি সকাল থেকে যাচ্ছি। আই হ্যাভ বিন সিন্স লাস্ট মান্থ, জুন মান্থ বা ইন জুন, আমি জুন মাস থেকে যাচ্ছি। এইটা হচ্ছে যদি নির্দিষ্ট সময়ে উল্লেখ করা হয় তাহলে সিন্স বসবে। আর যদি দৌড়ে বা যাবত, সিন্স ফর হচ্ছে দৌড়ে বা যাবত অর্থে বোঝায়। আই হ্যাভ বিন গোয়িং ফর 2 days, আমি 2 দিন ধরে যাচ্ছি। 2 days, 3 days, 1 hour, 2 hours, এটা কোনো নির্দিষ্ট না, মানে একটা নির্দিষ্ট সময়, এত সময় ধরে যাচ্ছি, এত সময় ধরে আসছি, এত সময় ধরে করছি, এই ধরনের কোনো কথা যদি হয় তাহলে আই হ্যাভ বিন, হ্যাঁ, আই হ্যাভ বিন গোয়িং ফর 2 hours, আমি 2 দিন ধরে যাচ্ছি। আই হ্যাভ বিন বিং বিজি সিন্স সানডে, আমি রবিবার থেকে ব্যস্ত হচ্ছি। যদি নির্দিষ্ট ডেট বুঝায় রবিবার, সিন্স, সিন্স মানে থেকে, ফর মানে যাবত, হ্যাঁ, বা ধরে। আই হ্যাভ বিন বিং বিজি সিন্স সানডে, আমি সানডে থেকে ব্যস্ত হচ্ছি। আই হ্যাভ বিন বিং বিজি ফর 2 days, আমি 2 দিন ধরে ব্যস্ত হচ্ছি। ফর হলে ধরে বা যাবত, আমি 2 দিন যাবত ব্যস্ত হচ্ছি। আই হ্যাভ বিন বিং গিভেন, আই হ্যাভ বিন বিং গিভেন সিন্স সানডে, আমি রবিবার থেকে, আমাকে রবিবার থেকে দেওয়া হচ্ছে। আই হ্যাভ বিন বিং গিভেন সিন্স সানডে, আমাকে রবিবার থেকে দেওয়া হচ্ছে। আই হ্যাভ বিন বিং গিভেন
ফর 2 days, আমাকে 2 দিন ধরে দেওয়া হচ্ছে। আপনারা কিন্তু এই লেসনগুলি আপনাদের জীবনেও পান নাই। এই লেসনগুলি যখন আপনারা নিউজ পেপার পড়তে যাবেন, কোনো আর্টিকেল পড়তে যাবেন, কোনো আপনার টপিকস পড়তে যাবেন, অথবা কোনো লিটারেচার পড়তে যাবেন, তখন কিন্তু এই লেসনগুলি আপনারা পাবেন। তবে আমি এই লেসনগুলিকে আপনারা ভালোভাবে পড়ার জন্য রিকোয়েস্ট করব, কিভাবে পড়বেন, খুব দ্রুত পড়বেন, তাহলে দেখবেন যে এগুলি আপনাদের ব্রেনে আটকে গেছে উইথ মিনিং। যেন আপনারা মিনিং এর সাথে ইংলিশটা ঠিক থাকে, তার কারণ আপনার ব্রেনটা কিন্তু বাংলায় আপলোড করা, এখন এটাকে ইংলিশ টু বেঙ্গলি করতে হবে, তাহলে ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। ওকে, আপ টু দিস টুডে। আল্লাহ হাফেজ।